বছরে 2 কোটি চাকরি দেওয়ার গল্প শুনিয়েছিল। বেকারত্বের সংখ্যা দেশে বেড়ে যাচ্ছে। গত 45 বছরে সারা দেশে বেকারত্বের সংখ্যা সব থেকে বেশি আমাদের বর্তমান সময়ে চলছে। আর বলেছিল বছরে 2 কোটি চাকরি দিয়ে কেন্দ্র সরকার, বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার গল্প শুনিয়েছিল। 15 পয়সা তো পাইনি, উল্টে কালো টাকা এই আমলে বিদেশে কোনো অংশে কম যায়নি। তারপরে আমরা কি দেখেছিলাম, ডলার আর টাকার মান এক করে দেবে, 1 টাকা দেবে 1টা ডলার পাবে, এই স্বপ্ন দেখিয়েছিল। আর যখন 2014-তে 60 টাকা দিলে 1টা ডলার পেতাম, আজকে 88 টাকা দিলে 1টা ডলার আমরা পাচ্ছি। সোনার দাম যেটা 2014-তে 10 গ্রামের দাম ছিল 28,000 টাকা, সেটা 1,28,000-এ পৌঁছে গিয়েছে। এই যে চরম অবস্থা, চরম বৈষম্য, মার্কেটের দুরবস্থা। আর মমতা ব্যানার্জি গল্প শুনিয়েছিলেন ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে দেবো, 10,000 মাদ্রাসা দেবো, ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেবো, পাহাড়ের মানুষ হাসবে, সাগরের মানুষ হাসবে, জঙ্গলের মানুষ হাসবে। তার পরিবর্তে সব জায়গার মানুষ কাঁদছে আর তৃণমূলের লুটেরারা হাসছে। এই যে পরিবেশ তৈরি হয়েছে, মানুষ আজকে এদের থেকে মুক্তি পেতে চাইছে। কি কেন্দ্রের বিজেপি, কি রাজ্যের তৃণমূল, এদের হাত থেকে মানুষ মুক্ত হতে চাইছে। সেই সময় এসআইআর নামে এক ভোট ধরা কল, এসআইআর নামে একটা আতঙ্ক মানুষের সামনে এনে দিয়েছে। ঠিক 2021 সালে যেমন সিএনআরসির নামে ভোট ধরা কল এনেছিল, এইটা এনে দাঁড় করাচ্ছে। আমরা প্রত্যেকে ভারতীয়, প্রত্যেকের কাছে কাগজ আছে, প্রত্যেকের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, মন্ত্রী হয়েছে। যদি আমরা অবৈধ ভোটার হই, তারা পদত্যাগ করুক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা জিনিস বলবো, বিস্তারিত ভিডিও আমরা আসবে, আমাদের তৈরি হচ্ছে, যেটা মানুষের সুবিধার্থে হবে। আমি একটা কথা বলি, 2002 ভোটার লিস্টের যাদের নাম আছে তাদের দ্বিতীয় কোনো কাগজ সাবমিট করার প্রয়োজন হচ্ছে না। জাস্ট ফর্ম ফিল আপ করবে, একটা রঙিন ছবি দেবে।